রাইট নাও আপনারা যদি এখানে লক্ষ্য করেন ১,০০০ ভিউয়ার্স আপনি এখান থেকে $২৩৫, $১৯৪ এবং এখান থেকে আপনি ১,০০০ ভিজিটরে $১৮২ পর্যন্ত ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মিস মাহিন অ্যান্ড ওয়েলকাম টু এমএস ইনকাম প্রো ইউটিউব চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সো বরাবরের মতন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো চলে এলাম আরো একটি অ্যাডভার্টিকা সম্পর্কে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডভার্টিকা থেকে ব্লগার ওয়েবসাইট তৈরি করে আনলিমিটেড ট্রাফিক নিতে পারবেন এবং ওই ট্রাফিক গুলাকে ইউজ করে কিন্তু আপনারা হিউজ প্রফিট আর্নিং করে নিতে পারতেছেন। এবং আপনি যদি এখান থেকে ডেইলি যদি আপনি ১০০ টা বা ২০০ টা ক্লিক আনতে পারেন তাও কিন্তু আপনার এখান থেকে হিউজ একটা প্রফিট আর্নিং হবে। আশা করতেছি আপনি এটুকু ক্লিয়ার হতে পেরেছেন। এবং বেশ কয়েকদিন আগে আমি কিন্তু প্রায় ৯ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে অ্যাডভার্টিকা অ্যাড নেটওয়ার্ক নিয়ে। সো এটা কিন্তু অনেকে সাপোর্ট করার কারণে আমাকে অনেকে ইনবক্সে বলতেছেন, "ভাই আমরা এখান থেকে কাজ করতেছি, আমরা ডলার পাচ্ছি।" আবার অনেকেই বলতেছেন যে, "ভাই আমি এখান থেকে কাজ করতেছি বাট কতক্ষণ লাগবে অ্যাকাউন্টে ডলারটা এড হতে?" তাদেরকে বলব, "ভাই আপনারা কাজ যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার ১ সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা এড হয়ে যাবে।" ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে অনেকের হচ্ছে না কারণ আপনারা ঠিকঠাকভাবে কাজটা করতে পারেন নাই। এই কারণে আপনাদের ডলারটা এড হয় নাই। সো আজকের ভিডিওটা একটা টপিক নিয়ে শুরু হবে। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করে এখান থেকে এড গুলাকে আপনারা ওয়েবসাইটে সাজিয়ে এখান থেকে আপনারা মার্কেটিং করে আর্নিং করবেন। সো জাস্ট আপনারা এখানে পার্ট 1 একটি ভিডিও দেখতে পাবেন। সো এটা হচ্ছে পার্ট 1 এর ভিডিও। সো পরবর্তীতে আপনারা এখান থেকে ৫ টার মতন ভিডিও পাবেন অ্যাডভার্টিকা সম্পর্কে। এখান থেকে আপনাদের ফার্স্ট এ যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাডভার্টিকা কিভাবে আপনারা ব্লগার তৈরি করে আর্নিং করবেন ব্লগারের আপনার ওয়েবসাইট মেক করে। এবং এরপরে যে ভিডিওগুলো হবে এর পরের যে পার্ট 2 থাকবে ওখানে কিন্তু আপনাদের দেখাবো আপনারা কিভাবে ওখান থেকে আপনি ফেসবুক মার্কেটিং করে আর্নিং করবেন। এভাবে পরবর্তীতে ৫ টা পার্ট দেওয়া হবে এবং ৫ টা পার্ট যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, প্রত্যেক মাসে কিন্তু আপনি এখান থেকে প্রায় ২০০ থেকে $৩০০ ইজিলি আর্নিং করে নিতে পারবেন। এটা আমি মুখের কথা না, আপনারা ভিডিও যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু সঠিক। ঠিক আছে? সো আশা করি আপনারা এখনো এটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা। সো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই ভাই, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে এই যে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেকে কিন্তু বলতেছেন যে আমি ইনকাম করতে পারতেছি না। সেটা আমি বলেই দিলাম যে যাদের ভুল হয়েছে তারা কিন্তু ইনকাম করতে পারবেন না। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনি ইনশাআল্লাহ এখন থেকে ইনকামটা করে নিতে পারবেন। ঠিক আছে? এবং পার্ট টু পার্ট ভিডিও আসবে ভাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আপনার এই পার্ট ভিডিওগুলো আসলে কিন্তু আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কিভাবে আ এখান থেকে ওয়েবসাইটটা বা ব্লগার ওয়েবসাইটটা মেক করব। সো এটা অনেকেই জানেন। তবে যারা নতুন তাদেরকে জন্য একটু ভালো করে বিষয়টা বুঝাই দিব। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা চলে যাবেন। এখান থেকে আপনারা কম্পিউটার স্ক্রিন থেকে 9 ডটে ক্লিক করবেন। আচ্ছা, আপনারা যারা ফোন থেকে করবেন তারা কি করবেন? গুগলে এসে সার্চ করবেন আ blogger.com। ঠিক আছে? এখান থেকে আপনি লিখবেন কি blogger.com। এই যে দেখুন blogger.com লিখে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনাদের একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আপনারা নিয়ে আসবেন। আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ঠিক আছে? সো আপনি যেটা কি করবেন, আপনি এখান থেকে ধরেন যে আমি একটা ব্লগার ওয়েবসাইট মেক করব। সেটা করার জন্য আমি এখান থেকে আমার নতুন একটা মেল ওপেন করতেছি। তাহলে আপনাদের একটু বোঝানোর সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু এরকম একটি ইন্টারফেসে চলে আসলাম। সো আপনাদের কিন্তু কি করতে হবে? আপনাকে কিন্তু মূল একটি বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ারলি বুঝাই দিই। কারণ আমি এটা মেক করে রাখছি অলরেডি। সো আমি যদি নতুন একটা ট্যাবে চলে যাই তাহলে আমি বুঝাইতে পারবো আপনাদের। আচ্ছা। তো দেখেন, আমি এখান থেকে সার্চ করলাম blogger.com। আপনারা এটা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সো যারা ডেসক্রিপশনে যাবেন তারাও পেয়ে যাবেন। ঠিক আছে? blogger.com লিখে আমি সার্চ করব। তো দেখেন এখান থেকে আ blogger, এই যে দেখুন blogger.com লিখে সার্চ করবেন আপনারা গুগলে এসে। সো blogger.com আমি সার্চ করে দিলে এখানে কিন্তু আপনাদের দেখুন এটা কিন্তু মেবি সমস্যা করতেছে। এই যে দেখুন blogger.com লিখে সার্চ করলে কিন্তু আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। এখানে যদি আপনি ক্রিয়েট ব্লগে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু একটি অন্য ওয়েবসাইটে চলে আসছি। আমরা এখান থেকে ব্যাকে যাব। আচ্ছা, আমরা 9 ডটে ক্লিক করব। 9 ডট থেকে কিন্তু আমরা এখান থেকে ব্লগারটা পেয়ে যাব। এই যে blogger.com থেকে ব্লগারটা পেয়ে গেছি। সো এখানে আমি একটা প্রেস করলাম। আচ্ছা, তো আপনারা যদি ফোন থেকে করেন তাও এরকম একটি ইন্টারফেস পাবেন এবং পিসি থেকে করলে ইন্টারফেসটি পাবেন। সো ফোন থেকে করলেও কোনো প্রবলেম নাই। ফোন থেকে আপনারা সেম প্রসেস এ কাজটা করতে পারবেন। এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু আপনি আ যদি আপনি এরকম পেজ পান তাহলে আপনি অবশ্যই এখান থেকে আ ক্রিয়েট ইউর ব্লগ এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? আমি এই আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব। এখান থেকে আপনারা ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করবেন। আচ্ছা, দেখেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যেই জিমেইলটা আপনি ইউজ করতে চাচ্ছেন ওই জিমেইলটা চলে আসবে। সো আমি সিম্পল ভাবে এটা সিলেক্ট করে দিলাম।
দেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো পাসওয়ার্ডটা আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। ওকে, তো টাইপ করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট প্রেস করব। মানে আপনাদের জিমেইল এর পাসওয়ার্ডটা দিতে হবে। সো আপনাদের জিমেইল অটোমেটিক লগইন থাকতে পারে, এটা হচ্ছে আপনাদের একটি ব্যক্তিগত ইউজ এর ব্যাপার। তো এখান থেকে দেখুন, এই যে আপনি যখন ব্লগার এখানে ক্লিক করবেন, সো এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। সো এখন বিষয়টা হচ্ছে এখানে আপনাদেরকে একটি ব্লগার তৈরি করে নিতে হবে। এখান থেকে আপনারা একটি নাম দিবেন। সো এখান থেকে একটি নাম দিতে হবে। সো ধরেন এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটার নামটাই দিয়ে দিলাম এমএইস। সো এমএইস ইনকাম প্রো, ঠিক আছে। দেন এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট এ প্রেস করবেন। আচ্ছা, এখান থেকে আপনাদের একটি নেম দিতে বলবেন, এটা কিন্তু অবশ্যই মিলিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। প্রো দিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু নট অ্যাভেলেবল, দেখুন এটা কিন্তু নিচ্ছে না। সো এখান থেকে একটি সংখ্যা যদি দেন, সো কিছু নাম দিতে হবে যেগুলো কিন্তু তারা কিন্তু নিবে। সো আপনি এখানে ট্রাই করবেন, ট্রাই করলে কিন্তু দেখুন লিস্ট ইজ অ্যাভেলেবল, এটা কিন্তু নিয়ে নিবে। দেন আপনারা নেক্সট এ প্রেস করবেন, এভাবে আপনারা কাজগুলো করে নেবেন। ডিসপ্লে নেম আপনাদের ডিসপ্লে যখন শো করবে এই কর্নারে, এখানে যখন আপনারা কি নামটা শো করাতে চাচ্ছেন এটা আপনি দিতে পারবেন। সো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি সিম্পলি ভাবে। আপনারা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভাই, আপনারা প্রতি মাসে কিন্তু 200 থেকে 300 টাকা অ্যাডভার্টাইজ ইনকাম করতে পারবেন, ঠিক আছে। অ্যাডসটা মনিটাইজে কিন্তু ইনকাম করতে পারেন, তবে ডাবল ইনকাম এখানে করতে পারবেন। এই কারণে আমি এটাকে আপনাদের পার্ট টু পার্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখুন ফিনিশে ক্লিক করলে কিন্তু এটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে যাবে, ডিসপ্লে নেম আপলোডেড, এনে কিন্তু এটা হয়ে গেল। এখন এরকম যদি আপনাদের আসে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর যদি ঠিক না হয় আপনারা ব্যাকে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাকে যাবেন, ব্যাকে গেলেন, সেখান থেকে কিন্তু মেবি একটি প্রবলেম হয়, এটা ব্লগারের একটি সমস্যা। সো আমি আবারও ট্রাই করে দেখি আসলে এটা প্রবলেম ফিক্সড হয় কিনা। তো জাস্ট আমি একটু ট্রাই করতেছি, দেখেন আবারও একটু ট্রাই করে নিলাম। আচ্ছা, এরকম প্রবলেম হওয়ার পর, এরকম যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ডিসপ্লে নেমের জায়গায় কিন্তু একটু অন্য কোনো নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা নিয়ে নিবে। সো আমি এটা ভিডিও বড় হওয়ার কারণে আমি এটা দেখাইলাম না। আপনার ডিসপ্লে নেমের ওই জায়গায় আমি অন্য একটি নাম দিয়েছি, আপনারা যদি লক্ষ্য করেন যে দেখুন অন্য একটা নাম দিয়ে দিয়েছি এখানে। সো ডিসপ্লে নেমের জায়গায় কিন্তু আপনি অন্য একটি নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু এটা নিয়ে নিবে, যেহেতু ওই নামটি মনে হয় অলরেডি কেউ ইউজ করে রেখেছিল, এই কারণে নিচ্ছিল না। যাই হোক, আশা করতেছি আপনাদের একটুকু বুঝাইতে পারছি। এখন এটুকু আপনাদের ডান, আপনাদের কিন্তু ব্লগার একটি ওয়েবসাইট ক্রিয়েট ডান। এই ব্লগার ওয়েবসাইট কিন্তু আপনার ডান হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি ভিউ ব্লগে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার ব্লগটা আসলে কিরকম ভাবে তৈরি হয়েছে। এরকম ভাবে আপনার ব্লগটা তৈরি হয়েছে। কিন্তু আমরা এরকম রাখবো না, আমরা এখান থেকে মনিটাইজ করব, সুন্দর করে কিন্তু তৈরি করব। সো এটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা থিমে চলে যাবেন। থিম থেকে আপনাদের একটি আহ ব্লগ আপলোড করে নিতে হবে। সো এটা আপনি কিভাবে করবেন, সো আমি এটা ভালো করে দেখাচ্ছি। সো ফার্স্টে আপনি চলে যাবেন এখান থেকে সার্চ বারে, এখানে লিখবেন ব্লগার, জিইআর, ব্লগার, সরি এটা ছোট করে দিতে হবে, BLOGER, ব্লগার থিম, ঠিক আছে। ব্লগার থিম লিখে যদি আপনি সার্চ দেন, এই যে দেখুন ব্লগার টেমপ্লেট প্রিমিয়াম ফ্রি, এটা লিখে যদি আপনি সার্চ করেন বা থিম লিখে যদি সার্চ করেন, এই যে দেখুন এটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে দেখুন অনেক রকম ব্লগার টেমপ্লেট পাবো। সো আমি নেক্সট পেজে ঢুকে গেলাম, এখান থেকে দেখুন ফ্রিতে আপনি নিতে পারবেন, এখান থেকে বাই করে নিতে পারবেন। সো আমি ফ্রিতে নিব, এই কারণে আমি ওয়েবসাইটটা বাদ দিলাম। আমি ফার্স্টে না, আমি এখান থেকে টেমপ্লেট, এখান থেকে প্রিমিয়ামের জায়গায় এটা কেটে দিব, এন্ড এখান থেকে আমি ইন্টার প্রেস করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক ব্লগার পাবেন, সো মানে থিম গুলা পাবেন। আপনি আপনার ওয়েবসাইটে কি শো করা যাচ্ছে এটা তো আপনার ভালো লাগবে না। সো এই ক্ষেত্রে একটি থিম আপনাকে এন্টার করতে হবে। এই যে দেখুন এখানে আপনি ফ্রি ব্লগার থিম টেমপ্লেট, এখানে এটা ক্লিক করবেন, তাহলে ফ্রি গুলা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই সাইটটার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে আপনারা এখান থেকে ওপেন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি কোনটা ইউজ করতে যাচ্ছেন, আপনার একটা আপনার চয়েস হিসাবে আপনি ইউজ করতে পারবেন। সো আমি সিম্পল ভাবে যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে ধরেন যে আমি ফার্স্ট এটা ইউজ করব, সেটাতে আপনি ক্লিক দিবেন। এতে ক্লিক দিয়ে দেখবেন যে নিচে ডাউনলোড লিখা আসবে, এখানে ডাউনলোড করে নেবেন। সেম প্রসেসটা আপনি ফোন থেকেও করতে পারবেন, এটা ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড হয়ে যাবে, এটা কিন্তু আপনাদের জিপ ফাইলে থাকবে, এটা আপনার এক্সটেন্ড করতে হবে। এটা করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে, দেন এখান থেকে ডাউনলোড সেকশনে গেলাম, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এটা কিন্তু আপনি এখান থেকে এভাবে রাইট প্রেস করবেন। এখান থেকে আপনাকে সরি আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আপনি ওপেন করবেন, এটাকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর এখান থেকে কিন্তু এটা এরকম ভাবে ওপেন হবে, দেখুন এখানে এরকম ভাবে ওপেন হবে। সো এটাকে আমরা রিনাম করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু এটা অনেক, এই যে দেখুন এটা কিন্তু জিপ থেকে কিন্তু এটা বের হয়ে গেল, ঠিক আছে। সেভাবে আপনারা করে নেবেন। এটা আমি একটু ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, দাঁড়ান একটু ওয়েট করেন।
আচ্ছা, এটাকে আপনাকে স্ট্যাক করে নিতে হবে। এটা রিনাম করলে হবে না। এখান থেকে আপনারা রাইট প্রেস করবেন এবং এখান থেকে দেখবেন যে স্ট্যাক ফাইল, ঠিক আছে? আপনারা ফোন থেকে করলে সেম প্রসেস পাবেন। ফোন থেকে আপনারা রিনাম করলে এটা কিন্তু হয়ে যাবে। সেম প্রসেস ফোন থেকে করতে পারবেন। এখান থেকে আপনি স্ট্যাকে ক্লিক করবেন, ফাইলে ক্লিক দিলেন। দেখেন এখান থেকে কিন্তু এটা হয়ে গেল। আপনারা এখান থেকে কি করবেন? ওকে তে প্রেস করবেন। আচ্ছা, এটা হয়ে গেল। দেখুন এই যে একটা ফাইল চলে আসছে। সো এটাই মূলত আমাকে এখন আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমি এখন চলে গেলাম আমার ওই ব্লগারে যেখান থেকে আমি তৈরি করছি। এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে এখানে চলে আসবো। দেন আমি ব্লগার থিমে ক্লিক করলাম। এখান থেকে আমি যে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে না, আপনারা কাস্টমাইজে পারে অ্যারোতে ক্লিক দিবেন। এখান থেকে আপনি কি করবেন, এটা যে দেখুন এখান থেকে আপনি সুইচ বা এখান থেকে আপনি রুটানে ক্লিক দিবেন, ঠিক আছে? দেন এখান থেকে আপনি আপলোডে ক্লিক দিবেন। আচ্ছা, আপলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি ডাউনলোড সেকশন থেকে যেটা ডাউনলোড করলেন ইতিমধ্যে ওইট এই যে দেখুন রিয়ালে যে ভার্সনটা চলে আসছে। সো এখান থেকে আমি যেটা আমি ডাউনলোড করলাম এটা আমি ফোল্ডার থেকে খুঁজে নিচ্ছি। সো আপনারা একটু ওয়েট করে সম্পূর্ণটা দেখতে থাকুন। এই যে লাইভ ব্লগার এটা কিন্তু আমি ডাউনলোড করছি অলরেডি। এটা নিচ্ছে না। সো আমি এটা আবারও ব্যাকে যাব। আচ্ছা, আচ্ছা এটা যাই হোক, এটা ভুল করে এটা প্লেস হয়ে গেছিল। আমি আবারও চলে যাচ্ছি আপলোডে। সো এখান থেকে আপনি আপলোডে আবারও প্রেস করবেন। আমি আপলোডে আবারও প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমি আচ্ছা, একটা প্রবলেমের কারণে মেবি এখান থেকে আপনাদের আপলোড হচ্ছে না ফাইলটা। হয়তো এটা কোনো ব্লগার কোনো আপডেটের কারণে। সো এটা আপনাদের না হইতেও পারে বা হইতেও পারে। সেটা আমি বলতে পারতেছি না। তবে এখন আপাতত হচ্ছে না, ঠিক আছে? তো বিষয়টা কোনো প্রবলেমের কোনো অপশনই নাই এখানে। আমরা চাইলে আমি আপলোড না করে এখান থেকে ব্লগার তৈরি করতে পারবো। এখান থেকে আমি যেকোনো একটি থিম নিয়ে নিতে পারবো, ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা না হইতেও পারে। আপনি ট্রাই করে দেখবেন, যদি হয়ে যায় তো হইলো, না হলে আপনারা আমার মতন করে করতে পারেন। সো দেখেন এখানে আমি যেকোনো একটি থিম নিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে ধরেন যে আমি এই থিমটাতে ক্লিক করলাম। থিমটাতে ক্লিক করে আমরা এখন যদি অ্যাপ্লাই এ ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমাদের এই যে দেখুন সাকসেসফুল ভাবে কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেল। এখন এটা যে আমাদের অ্যাপ্লাই হইলো সেটা আমরা কোথা থেকে দেখবো? এটা দেখার জন্য আমরা ভিউ ব্লগে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমরা এই যে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ব্লগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনাদের এইখানে কিন্তু পোস্ট করলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। সো এটা কিন্তু আমি আপনাদের দেখাইতে পারবো এখনই। এখন বিষয়টা হচ্ছে এখানে আপনারা পোস্ট করবেন কিভাবে, এটা আপনাদের আকর্ষণ কিভাবে করতে হবে। এখান থেকে আপনারা যদি নিউ পোস্টে ক্লিক করেন, নিউ পোস্ট ক্লিক করে কিন্তু আপনারা চাইলে এখানে যেকোনো কিছু পোস্ট করতে পারেন। সো আমি এখান থেকে যেকোনো কিছু একটা পোস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে কম্পিউটার থেকে যেকোনো একটা ফাইল বা পিক আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখানে ধরেন আমি এখান থেকে যেকোনো একটা পিকচার, ধরেন যে আমি এখান থেকে আমার এই পিকচার আমি এখান থেকে এই পিকচারটা আপলোড করে দিলাম। এই পিকচারটা আপলোড করে আমি এখান থেকে জাস্ট এই যে দেখুন এটা সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে দেখুন চলে আসছে, ঠিক আছে? চাইলে এটাকে আপনারা বড় ছোট করে নিতে পারবেন। সো আমি এরকম রাখলাম। দেন আপনারা এখান থেকে কিছু লিখে দিবেন। সো ধরেন আমি এখান থেকে টাইটেল লিখলাম। ঠিক আছে? আমি আ যেকোনো একটি টাইটেল দিয়ে দিব। দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশে প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। দেখুন এখন এটা কোথায় দেখবো? আমরা কিন্তু চাইলে আমাদের এই যে ভিউ ব্লগে যদি আপনারা কেউ পেশ করে দেখতে পাবেন যে এটা চলে আসছে। ওকে? এই যে দেখুন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। মানে আপনারা পোস্টটা করলেন এটা কিন্তু চলে আসছে। এখানে এডিট মোডে ক্লিক করলে কিন্তু এটা প্রপারলি ওপেন হবে। ওকে? সো আমি যদি থিমটা দেখাইতে পারতাম আরো ভালো লাগতো। যাই হোক প্রবলেমের কারণে দেখাইতে পারলাম না। আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে? সো আমি দেখি ভিডিওটা কয় মিনিট, অলরেডি কিন্তু 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এখন বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে এই অ্যাডভার্টিকার এড গুলাকে এখানে শো করাবো। সো আমি আমার অ্যাডভার্টিকা অ্যাকাউন্টে চলে গেলাম। আপনারা অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট খুলে নিবেন। সো আপনারা অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা কিন্তু আমি আগের একটি ভিডিওতে দেখাইছিলাম। সো ওই ভিডিওটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে এসে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্ট আসবে আপনারা জেনারেট অ্যাড ট্যাগে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড ট্যাগ, তারপর পুপান্ডার ট্যাগ, ডাইরেক্ট অ্যাড ট্যাগ এগুলা কিন্তু ইউজ করতে পারবেন। সো আপনারা ডাইরেক্টটা পরে ইউজ করবেন। এখান থেকে আপনারা ব্যানার নিয়ে নিবেন। সো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব ব্যানারের। দেন এখান থেকে আপনি জেনারেট ট্যাগে ক্লিক করবেন। ঠিক আছে? আচ্ছা, জেনারেট ট্যাগে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের একটি কিছু সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে জেনারেট ট্যাগে ক্লিক করব। এই যে দেখুন আমাদের কিন্তু একটা আইডি দিয়ে দিয়েছে। সো আমি এটাকে কপি করলাম। এখন বিষয়টা হচ্ছে আপনার ব্লগারে এটা কিভাবে সেট করবেন? এটা সেট করার জন্য আপনারা এখান থেকে ব্লগারের লেআউটে আসবেন। লেআউট আসার পর এখান থেকে কিন্তু আচ্ছা ওয়েট, এই যে দেখুন এরকম ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আপনারা যেটা করবেন এখান থেকে আপনি চাইলে এড করতে পারবেন। এই যে দেখুন এড এ গ্যাজেট, এখানে আপনারা এড গ্যাজেটে ক্লিক করতে পারেন। না চাইলে আপনি কোনো প্রবলেম হবে না। সো আমি এড গ্যাজেটে ক্লিক করে দিচ্ছি। এড গ্যাজেট থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা HTML জাভা স্ক্রিপ্ট এখানে অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে? দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস হবে। আপনারা এখান থেকে এটি দিতে পারেন। সো আমি এখান থেকে দিলাম এড 1,
এটা মনে রাখার জন্য দেন এখান থেকে যেটা আমি কপি করলাম অ্যাডভার্টিকা থেকে ওইটা এখান থেকে পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এখন এটা কিন্তু আমি চেক করার জন্য আমি অ্যাডভার্টিকাতে আসি। এখান থেকে আমি যদি রিফ্রেশ করি, দেখি আমাদের অ্যাডটা এখানে বসেছে কিনা ঠিকঠাক ভাবে। সো রিফ্রেশ করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু প্রপারলি লোড নিবে। সো এটা শো হওয়ার কথা এখনই। তো এটা শো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দেখতেছি আপনাদের সামনে। দেখুন এটা কিন্তু এই যে লোড নিবে যেহেতু কিন্তু প্রপারলি ভাবে এটা কিন্তু ক্রিয়েট এখনই করা। সো এটা কিন্তু একটু লোড নেবে। ঠিক আছে? ততক্ষণ আমি আপনাদের আরো অ্যাড গুলো শো করাই দিই। মানে লাগানোর প্রসেসটা দেখাই। এই যে দেখুন। এখন বিষয়টা হচ্ছে আপনারা এটা কেটে দিবেন। দেন এখান থেকে আপনারা চাইলে এই যে ডাইরেক্ট ইউজ করতে পারেন। ডাইরেক্ট ইউজ করলে কি হবে? আপনাদের অ্যাপ ওয়েবসাইটে যখনই কেউ প্রবেশ করবে তখন কিন্তু আপনার রিডাইরেক্ট করে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। সরি আপনাদের অ্যাড এ নিয়ে যাবে। সো আপনারা জেনারেট অ্যাডটাকে ক্লিক করবেন। এন্ড এখান থেকে আপনারা যেটা পাবেন এটাকে কপি করবেন। কপি করে আপনারা আবারও এই যে ব্লগারে চলে আসবেন। দেন এখান থেকে আপনি আবারও অ্যাড গ্যাজেটে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনারা এই যে দেখুন HTML এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এখান থেকে আমি অ্যাড টু দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অ্যাড টু দিয়ে দিব। ঠিক আছে? অ্যাড টু দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ওটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমি সেভ এ ক্লিক করব। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। সো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মাঝে মধ্যে আপনাদের ইনস্ট্যান্ট শো করে আবার কোনো সময় কিন্তু একটু লোড নিবে। সো এটা আপনাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। আমার মেবি একটু নেটওয়ার্কের প্রবলেম আজকে। সো দেখেন এটা কিন্তু এখনো শো করতেছে না। ঠিক আছে? সো আপনাদের কিন্তু এখানে অ্যাড শো করবে। আচ্ছা, এটা আমি কেটে দিলাম। এখন আপনারা কিন্তু চাইলে আরো অ্যাড ইউজ করতে পারবেন আপনাদের ব্লগার ওয়েবসাইট যাতে আপনাদের ইনকামটা আরো বেশি হয়। সো এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পপ আন্ডার অ্যাড গুলো ইউজ করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটি অ্যাড। জেনারেটরে ক্লিক করেন। এখান থেকে আপনি কোডটাকে কপি করে নেন। কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন? এখান থেকে আপনারা আবারও অ্যাড গ্যাজেট ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আবারও HTML এখানে ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে আমি অ্যাড 3 দিয়ে দিলাম যেহেতু আমি ২ টা অলরেডি বসাইছি। দেন এখান থেকে আমি এটাকে পেস্ট করে সেভ এ প্রেস করে দিব। ঠিক আছে? আচ্ছা। দেখুন সেভ হয়ে গেল। আচ্ছা এভাবে আপনারা অনেকগুলো আমি এড করে নিতে পারবো। সো আমি আপাতত ৩ টা রাখতেছি। আপনারা চাইলে এগুলোকে এড করে নিতে পারবেন। আমি আপাতত এই ৩ টা রাখতেছি। এই ডাইরেক্ট লিংকটা আপনারা অ পরের পার্ট ভিডিওতে আপনি দেখাবো ডাইরেক্ট লিংক কিভাবে আপনারা মার্কেটিং করবেন এবং ভিউজ এ আর্নিং করতে পারবেন। আচ্ছা এখন বিষয় হচ্ছে এটা হয়ে যাওয়ার পর আপনারা এখন এটা বিষয় হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন? আপনারা ব্লগার যদি চলে আসেন দেখবেন যে এখান থেকে আপনার পোস্ট সেকশনে যাবেন। একটাই পোস্ট করা হয়েছে। আপনারা চাইলে এখান থেকে আরো পোস্ট করতে পারবেন। তো এজন্য নিউ পোস্টে ক্লিক করবেন। দেন আপনারা পোস্টগুলো করে নিতে পারবেন। সো আমি যদি আবারও ভিউ ব্লগে ক্লিক করি দেখবো এবারে অ্যাডটা শো করতেছে কিনা। সো এটা অনেক সময় আপনাদের একটু লোড নিবে আবার অনেক সময় কিন্তু ইনস্ট্যান্ট শো করবে। সো আমরা দেখে নিব। ঠিক আছে? আচ্ছা দেখুন এখনো কিন্তু অ্যাড গুলা শো করেনি। সো এটা কিন্তু আপনাদের মাঝে মধ্যে একটু প্রবলেম হবে শো করতে। সো এটা কিন্তু আপনারা কোনো প্রবলেম নাই শো করলে। আপনারা কিন্তু যেই ডিভাইস থেকে তৈরি করবেন ওই ডিভাইসে একটু প্রবলেম করে। ঠিক আছে? তো যাই হোক নেটওয়ার্কের কারণে কিন্তু এটা শো হতেছে না। এভাবে আপনারা কিন্তু একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে এই অ্যাডভার্টিকা অ্যাড গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে? আর এখানে আপনাদের একটি পেমেন্ট সিস্টেম সহকারে একটু দেখাই দিই। এখানে পেমেন্ট নিবেন কিভাবে? যেহেতু আমি গত ভিডিওতে তাও বলেছিলাম। সো এই ভিডিওতে বলে দিচ্ছি। এখান থেকে আপনি যদি পেমেন্ট প্রসেস এ চলে আসেন এখান থেকে আমার নেটওয়ার্কটাই চলে গেছে ভিউয়ার্স। আমি এখান থেকে নেটওয়ার্কটা কানেক্ট করে নিচ্ছি। সো আমার নেটওয়ার্কটা আসলে একটু প্রবলেম করতেছে আজকে। আচ্ছা দেখেন এখান থেকে আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা কিন্তু আবারও লোড নিবে। সো লোড নিয়ে কিন্তু আমাদের পেজটা ওপেন হবে। ঠিক আছে? তো এই যে দেখুন আমাদের লোড নেওয়া প্রায় ডান। সো আমাদের পেজটা এখানে চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে এখানে পেমেন্ট সিস্টেমটা কিরকম? সো পেমেন্ট হচ্ছে আপনাকে এখানে $10 করতে হবে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। সো এটা আপনি একদিনে করতে পারবেন। জাস্ট আমার ভিডিওগুলো পার্ট যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্ট ভিডিওগুলো আপনি পার্ট টু পার্ট ভিডিওগুলো কমপ্লিট করে দেখে নিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। জাস্ট ভিডিওগুলো দেখার পর থেকে আপনি আর্নিংটা করে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা আগে কিন্তু এখানে পেপালে কিন্তু $5 পেমেন্ট করতো। বাট বর্তমানে কিন্তু অনেক ইউজার হওয়ার কারণে তারা কিন্তু এখানে $10 করে দিয়েছে। এখানে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, বিটকয়েন নিতে পারবেন, ইথেরিয়াম, লাইটকয়েন, জিক্যাশ, ড্যাশ, ডগি কয়েন, USDT, পেনিওর। সো আমরা বাংলাদেশিরা পেনিওর থেকে পেমেন্ট নিতে পারবো। অবশ্য লাইটকয়েন এবং এখান থেকে ইথেরিয়ামে নিতে পারবো। সো আমি সাজেস্ট করবো আপনাদের লাইটকয়েন এবং আপনারা এখান থেকে ডগি কয়েনে পেমেন্টটা নিবেন। ঠিক আছে? চাইলে ২ টার মধ্যে যেকোনো একটা সেট করতে পারেন। দেন এখান থেকে আপনারা পেমেন্ট অ্যাড্রেস গুলো সেট করে নিতে পারবেন। সো আমি আপনাদের যেহেতু পার্ট টু পার্ট ভিডিও গুলা দিচ্ছি যেহেতু আমি পেমেন্ট সহকারে যে পার্ট শেষের পার্ট থাকবে এটাকে পেমেন্ট সহকারে একটি ভিডিও দিব। ওটা হচ্ছে লাস্ট পার্টে থাকবে ৫ নাম্বার পার্ট। সো ভিডিওগুলো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। ঠিক আছে? তো আশা করতেছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আপাতত পার্ট 1 এর যে ভিডিওটা দিলাম এটুকু আপনারা কাজ কমপ্লিট করে রাখেন এবং আপনাদের পার্ট টু পার্ট ভিডিও আসবে। পার্ট 2 তে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনারা এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করবেন এবং ডেইলি আপনি ওয়েবসাইটে ২ থেকে ৩,০০০ ভিজিটর আনতে পারবেন। তো আজকের মতন এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।